হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসে সকালে উঠেই আমরা ফ্রুট কেক খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ফুটেজগুলো জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে, তো নেই, তাই জন্য আমি এখানে দিইনি। আর বাবা মোয়াও নিয়ে এসেছিল, জয়নগরের মোয়া। তো যাই হোক, তো সবাই মিলে মোয়া খাওয়া যাক। তারপর লেট না করেই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ প্রান্তিক বলেছিল যে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেবে, বিকালবেলা একটু তোমাকে নিয়ে বেরাবো। তো আমি রান্না করছিলাম বলে মা পুজোটা দিয়ে নিয়েছে, বৃহস্পতিবার আজকে। আর আমাদের আজকে লাঞ্চের মেনু ছিল ডাল আর বেগুন ভাজা আর ভাত আর মাছের ঝোল, ফুলকপি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। সিম্পল আইটেমই রেখেছিলাম, বেশি কিছু আজকে আমরা করিনি। আর পেঁপে সেদ্ধও দিয়েছিলাম, বাবা আর আমি পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য একটু পেঁপে সেদ্ধও দিই। তারপর রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখুন আমাদের পাড়াটাকে কি সুন্দর সাজাচ্ছে ক্রিসমাস উপলক্ষে। এখানে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হবে, সেই জন্য বেলুন দিয়ে সাজাচ্ছে। আর রাস্তাটাকে ব্লক করে দিয়েছিল, আর এই পুরো ওপেন রোডে একদম বসিয়ে আঁকা প্রতিযোগিতা হচ্ছিল। বেরিয়ে প্রথমে মেনকায় চলে গেছিলাম, ওখানে চা খেয়ে আমরা যাচ্ছিলাম মোমো খেতে। অনেকক্ষণ খাওয়া হয়েছিল দুপুরে। আর এটা হলো আমার একটা ফ্রেন্ড আর প্রান্তিকের একটা ফ্রেন্ড, তো চলুন মোমো খেতে যাই। তো এখানে খুব রিজনেবল প্রাইসে মোমো পাওয়া যায়। আর মোমোটা বিশ্বাস করবেন না, খুব টেস্টি খেতে। ঠিক আছে, এটা ভূতের রাজা দিল বর যে রেস্টুরেন্টটা আছে তার অপোজিটেই এই ছোট্ট স্ট্রিট ফুড দোকানটা মোমো। আর মোমোগুলো দারুণ এবং জুসি খেতে ছিল। এদের এত ভালো লেগে গেছিলো যে এরা অনেকগুলো মোমো অর্ডার করে দিয়েছিল। আর মোমোটা আমার জন্যই এরা অর্ডার করেছিল, কারণ কি আমার কোনো রিচ ফাস্টফুড স্ট্রিট ফুড খাওয়া বারণ। তো মোমো মোটামুটি স্টিম মোমো, মানে স্টিম মোমোটাই আমি একটু খেয়েছি, টেস্ট করেছি, তারপরে ওরাই খেয়েছে। মোমোটা এতটাই টেস্টি ছিল বলে ওরা তারপরে আবার চিজ মোমো আর ফ্রাইড মোমো অর্ডার করেছিল। আর রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, শুধু পার্ক স্ট্রিট বলে না, গোটা কলকাতায় যেন ক্রিসমাসের আলোয় সেজে উঠেছিল। আর যত রাত বাড়ছে, অর্থাৎ সন্ধে নামছে, তত যেন ঠান্ডা বাড়ছে। আমার তো খুব ঠান্ডা লাগছিল। তারপরে আমি দেখলাম যে টুপিটা পরে আমাকে কিরাম লাগছে, সেই জন্য আমি ভিডিও করছিলাম। পিছনে প্রান্তিক আর এ হচ্ছে চুমকি, আমার নিউ ফ্রেন্ড। এখানের এই জায়গাটা দেখুন কি সুন্দর লাইটস দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর স্যান্টাও ঘুরে বেড়াচ্ছিল, যেগুলো ছোট ছোট বাচ্চাদের গিফট দিচ্ছিল, দেখেও খুব ভালো লাগছিল। আর দেখুন কত এখানে স্টল দিয়েছে, দেখে তো খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক কন্ট্রোল করে নিয়েছি। এখানে একটা খুব সুন্দর সেলফি স্টেজ করেছে, দেখে তো আমার খুব ভালোই লাগছিল। আমিও গিয়ে ওখানে একটু চলাফেরা করে নিয়েছি। এখানে আমরা অনেকগুলো ফটোও তুলেছি। তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে রাতে ডিনার রেডি করেছিলাম। ডিনারে আমি আজকে চিকেন স্যুপ আর টোস্ট বানাবো। চলুন কিভাবে চিকেন স্যুপটা বানাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। প্রথমে বিনস, গাজর, পেঁয়াজ আর আদা রসুন আর মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এগুলো সব সাদা তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলোকে হালকাভাবে ভেজে নেব, তেলের মধ্যে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এরপর চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নিয়ে ওর সাথে একসাথে একটুখানি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে
হালকাভাবে এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। আর একটুখানি সেদ্ধ করে রাখা কর্নও দিলাম, এতে টেস্টটাও ভালো হয়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে গরম জল আমি করে রেখেছিলাম, তো গরম জল দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে সবজি এবং চিকেনগুলোকে একদম লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এখন শীতকাল, তো চিকেন কর্ন স্যুপ খেতে বেশ ভালোই লাগে। মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এই স্যুপেরই একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। গুলে এটার মধ্যে আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি যাতে স্যুপটা একটু ঘন হয়। নামানোর একটু আগে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এটা আমি একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে একদম দেখতে পাচ্ছ অল্প অল্প দিচ্ছি আর খুন্তি দিয়ে নাড়ছি। আপনারা চাইলে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাও দিতে পারেন, তো আমি কিছুই বাদ দিই না, আমি পুরোটাই দিয়ে দিই। আর এতে কোনো প্রবলেম নেই যে কুসুম দিলে গন্ধ ছাড়বে, কুসুম ছাড়া গন্ধ ছাড়বে না, এরকম কোনো ব্যাপার নেই। যখন ফ্যাটানো ডিমটা দেবেন তখন কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবেন, না হলে এগুলো ডেলা পাকিয়ে যায়, এরকম ছাড়া ছাড়া ভাবটা আসবে না কিন্তু, আর খুব স্পিডে এটা করতে হয়। চলুন, স্যুপ আমার রেডি হয়ে গেছে, এবারে এটাকে সাজিয়ে নিই। পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম, আর এটার মধ্যে একটুখানি বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস আর একটুখানি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। যারা ধনেপাতা খায় না দেবেন না। তো ফাইনাল রেজাল্ট এটাই এসছে, আর দেখতে ঠিক এরকম লাগছে, আর খেতেও বিশ্বাস করুন খুব ভালো হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।